আপনি ভাববেন যে জান্নাত পেয়ে গেলে ঘর কি দরকার, আপনি বুঝতে পারছেন না জান্নাত কোন কি লোভনীয় জায়গা। মেরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছেন একটা ঘর, কসরান মুরাব্বাআন মিনাজ যাহাব, একটা উঁচু ঘর যেটা স্বর্ণ দিয়ে তৈরি। আল্লাহ রাসূল দেখে আশ্চর্য হয়ে গেলেন, এটা একটা অবাক করা ঘর, এটা একটা আকর্ষণীয় ঘর। মনে হয় আমি নবী, আমাকে তো আল্লাহ মর্যাদা দিয়েছে, মনে হয় এই ঘরটা মনে হয় আমার জন্যই বানানো হয়েছে, স্পেশাল ভাবে মনে হয় আমার জন্যই বানানো হয়েছে। আল্লাহ রাসূল এত আশাবাদী, এত লালায়িত, থামতে না পারে আল্লাহ রাসূল ওই পাশের একজন লোককে জিজ্ঞেস করে ফেলছেন, লিমান হাজাল কসর, এই ঘরটি কার, একটু বলো না তাড়াতাড়ি। তখন এমন ভাবে বলা হচ্ছে যে রাজুলুম মিনাল আরব, এই ঘরটি হচ্ছে আরবের একজন ব্যক্তির ঘর, ব্যক্তির জন্য স্পেশাল ভাবে নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আরো আশান্বিত হচ্ছেন, আনা মিনাল আরব লিমান হাজাল কসর, আমি আরবেরই একজন, আমি আরবেরই থেকে এসেছি, এটা কার ঘর, একটু বলো না তাড়াতাড়ি। তখন আল্লাহ রাসূল সাল্লামকে বলা হচ্ছে রাজুলুম মিনাল কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন ব্যক্তির ঘর। আল্লাহ রাসূল তখন বলছেন, আনা মিনাল কুরাইশ, আমি কুরাইশ বংশের, লিমান হাজাল কসর, বলো না কার এটা ঘর। আল্লাহ রাসূল আরো আশান্বিত হয়ে গেছেন, স্পেশাল তিনি মানে নিশ্চিত হচ্ছেন মনে হয় আমারই হবে ঘর। এবার আল্লাহ রাসূল সাল্লামকে বলা হচ্ছে লে উম্মতে মুহাম্মদ মিন উম্মতে মুহাম্মদ, লি উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদের একজন ব্যক্তি রয়েছে, উম্মতে মুহাম্মাদের একজন উম্মত রয়েছে, সেই উম্মতের জন্য নির্মিত এই ঘরটি। তখন আল্লাহ রাসূল সাল্লাম আশাটা ছেড়ে দিলেন। এবার তিনি আবার জানতে চাইলেন, তাহলে সে কে হবে আমার উম্মতের মধ্যে, আমি তো হলাম না, এবার সে কে হতে পারে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান হাজাল কসর, আনা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ, আর আমার উম্মতের মধ্যে কারোটি ঘর হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন বলা হলো লে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘরটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নির্মিত একটি ঘর। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? তখন আল্লাহ রাসূল সাল্লামের ইচ্ছা হচ্ছিল এত সুন্দর ঘর একটু ঢুকে দেখতাম কিনা। আল্লাহ রাসূল ওমরকে এসে বলছেন, ওমর, এই ঘরটি দেখেছিলাম, আমার এত ইচ্ছা ছিল, মনে করছিলাম আমার ঘর হবে, কিন্তু আমি তোমার গয়রতের দিকে তাকিয়ে আমি ওই ঘরটিতে প্রবেশ করতে পারিনি। ফাবাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলেছিলেন যে আল্লাহ রাসূল, আমার মতো সাধারণ মানুষের জন্য আপনার কাছে গয়রত ছিল, আপনি আমার নবী, কিন্তু তারপরও আপনি আমার ওই ঘরটি দেখে আসলেন না। আল্লাহ রাসূল বলছেন, না আমি যাইনি, তোমার গয়রত দেখে খেয়াল রেখে আমি ওখানে যাইনি। এই অবস্থাতে আমি বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ বানালে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্পেশাল ভাবে একটা ঘর নির্মাণ করেন। আল্লাহ রাসূল কোনো হাদিসের অংশে এভাবে বলছেন, কামাসহাফি কতা, একটা পোকা সমপরিমাণ জায়গা যদি কেউ মসজিদের জায়গায় হেল্প করে, তাহলে ওই অংশটুকুর জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ স্পেশাল ভাবে জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। আমরা হয়তো ভাবতে পারি জান্নাত পেলে ঘর আর কি দরকার আছে, কিন্তু না, আল্লাহ রাসূলের মতো একজন ব্যক্তি, আল্লাহ রাসূলের মতো একজন মানুষ পর্যন্ত, নবী হওয়ার পরেও, এত মর্যাদা পাওয়ার পরেও, জান্নাতে এত উচ্চ স্থান যাওয়ার পরেও তিনিও পর্যন্ত লালায়িত হচ্ছেন সাধারণ মানুষের জন্য নির্মিত একটা ঘর, ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য নির্মিত একটা ঘর দেখে তিনি জান্নাতে লালায়িত হয়ে যাচ্ছেন যে এই ঘরটাও যদি আমার হতো। সুবহানাল্লাহ, আপনি বুঝতে পারছেন না? তাহলে জান্নাতের পরেও আমাদের স্পেশাল কিছু ঘর প্রয়োজন হবে। তাহলে এই হাদিসগুলো যদি আমরা ফলো করি, সূরা ইখলাস যদি 10 বার পাঠ করি, তাহলে আমরা আল্লাহর কাছে এই স্পেশাল ঘরটিও পেয়ে যাব। সুবহানাল্লাহ।